সিলেটে বিভিন্ন জায়গায় তারা হিন্দু হয়ে হিন্দুদেরকে মারতেছে। আর সর্বশেষ হিন্দুদের সাথে আমাদের সাথে দাঙ্গা লাগানোর জন্য শান্তিপূর্ণ দেশে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন আছে, এই ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করার জন্য ভারত থেকে দিল্লি থেকে পায়তারা করে চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সদস্যদের দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায়। আমরা স্পষ্ট বলতেছি, আমরা দাঙ্গা লাগানোর পক্ষে না, আমরা মারামারি হানাহানির পক্ষে না। কিন্তু আমার ভাই অ্যাডভোকেট আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে কেন নির্মমভাবে হত্যা করা হলো, এর কঠিন বিচার চাই আমরা। হত্যা করেছে, ওদেরকে আইনের আওতায় ফাঁসি দিতেই হবে। ফাঁসি না দিলে ইসকনের একটা মন্দির, ইসকনের কোন একটা আশ্রম, ইসকনের কোন একটা সদস্যকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংগ্রামে বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন রাশিদী সাহেব। হাফেজ মাওলানা আল আমিন রাশিদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমরা এখানে কেন একত্রিত হয়েছি বিভিন্ন আলেমদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এ দেশ মুসলমানের দেশ, কি বলেন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম ধর্মে কোন সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদ, দাঙ্গামা, হাঙ্গামা বিশ্বাস করে না, বিশ্বাস করাইতে চায় না। যারা করতে চায় তাদেরকে মানতেও চায় না, ঠিক কিনা বলেন? হিন্দুত্ববাদী একটি জঙ্গি সংগঠন। তারা বাংলাদেশের কোন আত্মা না, তারা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানাইতে চায়। যতদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমানের শরীরে রক্ত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাইতে দেওয়া হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, ইসকন এই জঙ্গি সংগঠনকে বাংলার জমিনে চিরতরে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করে না হয়, তাদের যত কার্যক্রম আছে, যত মন্দির আছে, যত আশ্রয়গ্রাম আছে, বাংলাদেশের তাওহীদি জনতা আগুন দিয়ে চালিয়ে শেষ করে দেবে, ঠিক কিনা? কারণ মুসলমান কোন দাঙ্গামায় বিশ্বাসী না, মুসলমান কোন জেল জুলুম নির্যাতনকে ভয় করে না। কারণ মুসলমানের ইতিহাস, বহুদের ইতিহাস, মুসলমানের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, ইসলামের ইতিহাস, মুসলমানের ইতিহাস, আবু বকরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, ওমরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, আলীর ইতিহাস, মুসলমানের ইতিহাস, হযরত উসমানের ইতিহাস। মুসলমানদের সাথে যারা ঐক্যতান্ত্রিক মহাগ্রহ করতে চায়, অতীত দেখতে পারে নাই, বর্তমানও দেখতে পারবে না, অদূর ভবিষ্যতেও দেখতে পারবে না। সবাই করে শেষ করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে, ঠিক কিনা? ওলামায়ে কেরামের যে সিদ্ধান্ত আসবে, আমরা প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করে আমরা সমস্ত কার্যক্রমের সাথে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বড় কাজীবাড়ির মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব। হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله. قال النبي قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء. صدق الله مولانا العظيم. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আজকে আমাদের দিলে বড় ব্যথা যে আমাদের মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই দেশের সামান্য অল্প কিছু মানুষের সংগঠন ইসকন, তারা আজকে আমাদের মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা মুসলিম বাংলাদেশে আমাদের নিজেদেরকে আমরা টাইগার বলে পরিচয় দিয়ে থাকি।
তো দেখেন বাংলাদেশে শতকরা 91% মুসলমান আর 7% হলো হিন্দু। আজকে 7% হিন্দু আমাদের 91% মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এটা আমরা টাইগারের পরিচয় না, আমরা মুসলিম, আমরাই টাইগার। এই জন্য আমরা 91 জন মুসলমান, আমরা 7 জন মুসলমানের ভয়ে এই দেশ থেকে পালাতে পারি না। এই জন্য আমাদের সকলের একটাই দাবি, আমরা এই দেশ থেকে 7% হিন্দুদের যে সংগঠন ইসকনকে এই বাংলাদেশে আমরা থাকতে দিব না। যদি থাকতে হয় মাথা নত করেই তাদের এদেশে থাকতে হবে, মুসলমানদের অধীন হয়ে তাদের থাকতে হবে। কোন মুসলমানকে তারা কোথাও কোন ধরনের জুলুম নির্যাতনের শিকার করতে পারবে না। এই জন্য ভাই, বর্তমানে এই ইসকনকে নিষিদ্ধ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ বিএনপির পরিচয় চলবে না, এখানে আমাদের ইসলামের পরিচয় নিয়ে সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই হিন্দুদের বিরুদ্ধে লড়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বিক্ষোভ মিছিলে এখন বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আনোয়ার সাহেব, হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, খতিব রামপাল শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা যেহেতু জুমার দিন অনেকের সমাজে অনুষ্ঠান থাকে, তারপরে আপনারা অনেক কুরবানি করে এখানে উপস্থিত হয়েছেন, সেটা কারো সাধ্য নাই। এখানে উপস্থিত হওয়ার মতো যদি আল্লাহ না আনতেন, কি বলেন? এখানে আমাদের কোনো ব্যক্তির কোনো উপকারিতা না, এটা আমাদের কোনো রাষ্ট্রীয় অর্থাৎ দলীয় কোনো ব্যাপার না। এটা এমন একজনের ব্যাপার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার সম্মান ইজ্জত রক্ষা করার ব্যাপার, ঠিক কিনা কথা বলেন? আমরা হলাম মুসলমান, মুসলমান হলো বীরের জাতি। যেই মুসলমানদের উপরে আঙ্গুল তুলে তাকাতে কোন ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারাম, অন্যান্য কোন বিধর্মীরা তাকাতে পারে নাই। আজ এই বাংলার জমিন বলে 95% মুসলমান থাকা সত্ত্বেও কেন আজ আমাদের আঙ্গুল তুলে তাকায়, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের উপরে ঘাড়ে বসে আমাদের রক্ত চুষে খাবে? এটা আমরা মেনে নিতে পারবো না। অতএব আমাদের এখান থেকে বক্তব্য আমরা পেশ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা, আমরা যাই বলি না কেন, আপনার কাছে আমরা মেসেজ দিলাম, যেই মেসেজ আপনার কাছে পৌঁছানো অবশ্যই কর্তব্য। কারণ সেটা হলো আমাদের মুসলমান রাষ্ট্র, মুসলমানদের ঐতিহ্য রক্ষা করা দরকার। আর আমরা